Hello guys, Assalamu alaikum. Welcome to my YouTube channel Bijoy Daily Life. আপনাদেরকে সবাইকে স্বাগতম। এটা হচ্ছে আমার ছোট্ট একটা খামার, আমার প্রতিদিনের একটা কাজের অংশ। এখন এই গোয়াল পরিষ্কার করতে হবে। গোয়াল পরিষ্কার করার জন্য গরুগুলা গা ধোয়াতে হবে। এইগুলো বিশেষ করে এই গরুগুলা ছোট খামার হিসেবেই, বেশি বড় নয়। এগুলা সব আমাদের নিজের ঘরেই জন্মগ্রহণ করা গরু। ওই এই গরুটা সবার প্রথমে ছিল বড় গরু। এই গরুটা আমাদের কিনা না, এটা নিজেদের ঘরেই, এর পেট থেকেই সবকটা হয়েছে আর কি। এর নাম সুন্দরী, আর এর নাম হচ্ছে রানী। এটা হচ্ছে ব্রাহ্মা 75% ক্রস। আর এর নাম হচ্ছে টুকটুকি। টুকটুকি আল্লাহর রহমতে 5 মাস গাব আছে, প্রেগনেন্ট। এই টুকটুকি একটা ফ্রিজিয়ান জাতের গরু। এটার 87%, হ্যাঁ 87%। আর এ হচ্ছে আমাদের চাঁদনি, এর নাম। চাঁদনি উনি ওই বড় গরুটার বাচ্চা। ওর প্রথম সন্তান ছিল একটা এড়ে বাছুর। তারপরে তার এড়ে বাছুর পরে ওর একটা বকনা বাছুর হয়। ওই বকনা বাছুরের মেয়ে হলো এই টুকটুকি। তারপরে আবার এই রানী হয়, রানী। আর ওর মেয়ের ঘরে এ হচ্ছে চাঁদনি। এই আমার সম্পূর্ণ গরু। আসলে খামার বলতে ছোট খামারিদের অনেক হিসেব নিকাশ করে চলতে হয়, কারণ যে খরচের ব্যাপারটা, আমরা তো কোনো খরচই করি না। হ্যাঁ, যতটা পারি খরচ সেভ করি, কারণ এই দেখেন এই গরুগুলো সবকটা নিজের ঘরের গরু, আল্লাহর রহমতে আস্তে আস্তে হয়েছে। আমরা কোনো গরু কিনিনি। তো এরকম ধৈর্য ধরে থাকতে হবে। ন্যাচারাল যে খাবার, ওই দেখেন বিচলি আছে, বিচলি কিনা কিছু হয়, আর বেশিরভাগই আমরা পাই। আমাদের কিনি। আর আমাদের ভুট্টা আছে, ভুট্টা আমাদের কিনতে হয় না, ভুট্টা ম্যানেজ করা ফেলেই ভুট্টা ভুঁড়িতে পাই, সেখান থেকে আমরা করি। এখন গরুর গা ধোয়ানো হচ্ছে। গরুর গা ধোয়া দিয়ে সুন্দর করে গোয়ালটা পরিষ্কার করে ফেলতে হবে। গোয়াল পরিষ্কার রাখলে কী হবে, আপনার মাছি থাকবে না, সুন্দর গরু ভালোভাবে থাকবে, শুয়ে থাকবে। আর এখানে একটা ইয়ে থাকে, সবসময় ইয়ে দিই, যে এই যে এখানে আপনার ধূপ ধরায় রাখি সবসময়, তো সব করে ধোয়া হয়, এটা চলে। তো এইভাবে প্রতিদিন আমাদের প্রতিদিনের কাজ আর কি, এই যে গরু এগুলা পরিষ্কার করা। এইভাবে গোয়াল কত আদর করে তোমার ভিডিও চলে আসবে না। গরু আদর এভাবেই প্রতিদিনের কাজ আমাদের গোয়ালের কাজ যে শুরু হয়। তারপরে আমাদের জীবনের অংশ একটা। আসলে গরুর খামার করতে গেলে নিজেকেই থাকতে হবে, নিজেকে খাটতে হবে। হ্যাঁ, এখন যতটা সম্ভব খরচ সেভ করতে হবে। গরুর খামার
সবসময় সেফ থাকতে হবে জিনিসটা, হ্যাঁ, যে খরচগুলো আপনার কমাইতে হবে, কারণ যতটা আপনি সেভ করবেন ততটা আপনার খামারের লাভ। বেশি কিছু করার দরকার নেই, ন্যাচারালি যেভাবে খায় সেভাবেই পালতে হবে। দেখেন এই গরুগুলো কিন্তু সব ঘরের গরু, বিচুলিয়ে আছে, ভুট্টা ভাঙিয়ে দিই, কোনো এক্সট্রা কিছু না, জাস্ট ওরা বিচুলি সে মাখাই দিই খায়, এত এক্সট্রা কিছুই আমি দিই না, যে ভিটামিন সাপ্লিমেন্ট, হ্যাঁ, খোল এটা ওটা কিছু না, জাস্ট ন্যাচারালি গরু মোটামুটি। আর যারা ভালো জাতের গরু ভালো জাতের বীজ দিই, আর এভাবে মাছ দুধ খায় সম্পূর্ণ, দুধগুলো আমি ইয়ে করি না, বেশি দুধ হয়ও না খুব একটা, যেহেতু দেশির সঙ্গে ক্রস করা মানে 5-7 লিটার দুধ হয়, কিন্তু সম্পূর্ণ বাছুরকে দিয়ে দিই, এই জন্য ওদের গ্রোথটা ভালো, আলোচনা হতে দেখতে ভালো, আর এভাবে থাকে। আর বেশি বড় করে নিয়ে খামার এই থাকবে, আবার কিছু সেল করে দিই, আবার মানে কমাই দিই, কমায় দেওয়ার পর আবার একটা হয়, আবার বেশি সেল করি, এভাবে। এটা হচ্ছে জাস্ট আপনার অপশনাল, হ্যাঁ, এটা থেকে আপনার মনে করা যাবে না যে এখান থেকে অনেক কিছু, হ্যাঁ, এটা আস্তে আস্তে হবে, আপনাকে হজম করতে হবে দিনের পর দিন, বছরের বছর এগুলো ধরার পরে একটা টাইম আপনি খামারে সাকসেস করতে হবে। এখানে কোনো অতিরঞ্জক কোনো কিছু বলে, হ্যাঁ, সবাইকে আশা এটা থাকতে হবে, তারপরে যেটা হবে, ছোটো থেকে শুরু হবে, আস্তে আস্তে করতে হবে। আর যেভাবে হোক আপনার মাথার মধ্যে একটা জিনিস থাকবে, সেটা জাস্ট মানে আপনার কস্টিংটাকে সেভ করা, হ্যাঁ, যেভাবে কস্টিংটা সেভ করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো আজকে এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে বিজয় ডেইলি লাইফ। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আবার পরবর্তী আপডেট, পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ।